এগ্রিকালচার থেকে যে 50টা কোশ্চেনের পরীক্ষা হয়েছিল তার আমি আজকে ব্যাখ্যা সহ উত্তর দেওয়ার চেষ্টা করছি। তোমরা নিজেরা মিলিয়ে নেবে যারা এক্সাম দিয়েছিলে, আর আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে কে কত পেলে। আর কোথায় তোমাদের ভুল হচ্ছে এই জায়গাটা অবশ্যই জানাবে। আর আমি যেভাবে অ্যানালিসিস করছি চেষ্টা করবে যখন এক্সাম দেবে তখন কোশ্চেন্সগুলোকে ঠিক এইভাবেই অ্যান্সার করার, তাহলে উত্তরগুলো সঠিক হওয়ার চান্সেস বেশি থাকবে। আর সবসময়ই তো আমার একটা বক্তব্য থাকেই যে জিরো নেগেটিভ মার্কিং এটা করতে হবে, তো এর উপরেই মূলত ফোকাস আমি দিই বা করতে বলি সবাইকে। তো চলো আজকে প্রথম থেকে মিলিয়ে দেখি কোন জায়গাতে দাঁড়িয়ে আছে তোমাদের অ্যান্সার। প্রথম কোশ্চেন্সটা আছে, দ্য মেন ক্রপ অফ রবি সিজন ইন ইন্ডিয়া ইজ। এখানে খুব সহজ একটা কোশ্চেন্স করেছে আমাদের, তো এর যে সঠিক উত্তর হবে সেটা উইট, গম। গমটা হচ্ছে রবি সেশনের, এটা আমরা জানি সকলে, এটার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। এবার একটা বলেছে পরেরটা দেখো, খারিফ ক্রপ আর শন ইন, মানে খারিফ ক্রপটা কখন লাগানো হচ্ছে এইটা চেয়েছে। তো এটা মূলত খারিফ ক্রপের মধ্যে যদি কিছু উদাহরণ দিই, বিশেষ করে হচ্ছে রাইস, এটি যখন লাগানো হয় মনসুন, যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি যখন মনসুন যখন চলে আসে আমাদের দেশে, তখন আমরা এই খারিফ ক্রপটা লাগাই। 3 নম্বর কোশ্চেন্সটা দেখব, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া ইজ। এখানে লার্জেস্ট প্রডিউসার্স চেয়েছে, তো রাইস এটা ওয়েস্ট বেঙ্গল, এটা মোটামুটি তোমাদের সকলেরই জানা আছে। চলো নেক্সট দেখব, দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া বেগান ইন। অ্যাকচুয়ালি গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল 60-এর দশকে, তো এখানে উত্তরটি দেখো 60-এর দশকে বলতে একটি অ্যান্সার আছে, সেটা হচ্ছে 1965। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1965। পরের কোশ্চেন দেখো, হুইচ ক্রপ ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন ফাইবার অফ ইন্ডিয়া। গোল্ডেন ফাইবার, জুট। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ জুট ইন ইন্ডিয়া। সব থেকে বেশি জুট কোথায় হয়? অপশন সি, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোশ্চেন্স, হুইচ সয়েল ইজ মোস্ট সুইটেবল ফর রাইস কাল্টিভেশন। রাইস কাল্টিভেশনের জন্য সব থেকে ভালো মাটি কোনটি? এখানে রাইস আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি হয়, তো আমরা যদি ভুলেও যাই, যদি আমরা কোনোভাবে এর অ্যান্সার না করতে পারি, কিছু লিঙ্ক থাকছে যেগুলো দিয়ে আমরা বের করে দিতে পারবো। যদিও উত্তরটি খুবই সহজ আছে, আমি জাস্ট ভাবনাটা কিভাবে ভাবতে হবে সেটা বলছি। অ্যালুভিয়াল সয়েল। পালসেস আর রিচ ইন। পালস, এখানে রিচ ইন মানে সব থেকে বেশি কি থাকে? উত্তর হবে কিন্তু প্রোটিন। দ্য মেন ফুড ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ। এখানে বলছে মেন ফুড ক্রপস, মেন ফুড ক্রপস বলছে ওয়েস্ট বেঙ্গলের, মেনশন করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তাহলে কি হবে? ওয়েস্ট বেঙ্গলের মেন ক্রপ, বাঙালিরা মাছে ভাতে থাকার, এই যে গল্পটা মাছে ভাতে, তাহলে ভাত, রাইস। নেক্সট দেখো, টি ইজ মেনলি গ্রন ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চা, এটা সবাই জানি আমরা, দার্জিলিং। হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য গ্র্যানারি অফ ইন্ডিয়া। গ্র্যানারি অফ ইন্ডিয়া কোন, সরি আমি ডিস্ট্রিক্ট বলে ফেলেছি, স্টেট হবে। হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য গ্র্যানারি অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হবে পাঞ্জাব।
দ্য মেন ক্যাশ ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, ক্যাশ ক্রপ বলেছে, হ্যাঁ এটা মনে রাখবে, ক্যাশ ক্রপ, ক্যাশ ক্রপের সংজ্ঞা কিন্তু আলাদা। ক্যাশ ক্রপ বলেছে, এখানে দেখতে হবে রাইস, ক্যাশ ক্রপ না, জুট, টি এবং মাইজা। এখানে আমাদের মেনলি হবে জুট। টি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতে হয় না, সেই জন্য টিকে কনসিডার করব না। পরের কোশ্চেন্স, দ্য ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনস ওয়াজ লঞ্চিং। ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনস এটা লঞ্চ হয়েছিল 2007 সালে। এটা মেনলি করা হয়েছিল যে রাইস প্রোডাকশনস, উইট প্রোডাকশনস এবং ডাল প্রোডাকশনস এগুলোকে বাড়ানোর জন্য, এগুলোর ফলনকে বৃদ্ধি করার জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনস গঠন করা হয় 2007 সালে। ইন্ডিয়া র্যাঙ্ক ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য প্রোডাকশনস অফ, প্রোডাকশনের দিক থেকে র্যাঙ্কিং ফার্স্ট যেটা বর্তমানে ইন্ডিয়া, এইটা আমাদেরকে দেখতে হবে যে ফার্স্ট কে আছে। বর্তমানে আজকের ডেটা মানে 2025 সালের 24-25 যে সেশনটা চলেছে তাতে কিন্তু রাইস হয়েছে, চীনকে পেছনে ফেলে। চীন এবং ইন্ডিয়া দুইজনের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, সামান্য ডিফারেন্সের মাধ্যমে এবছর ইন্ডিয়া ফার্স্ট হয়েছে। এই উত্তরটা যদি এক বছর পরে কেউ মিলিয়ে দেখো তাহলে আরেকবার চেক করে নেবে, কারণ এই ডেটাটা চেঞ্জেবল। দ্য ক্রপ দ্যাট নিডস দ্য লিস্ট ওয়াটার ইজ, মানে জল লাগে না বললেই চলে এইরকম ক্রপ আমাদের চাইছি। এখানে তাহলে কোন ক্রপে জল কম লাগে? মিলেটস। মিলেটস মূলত জোয়ার, বাজরা, রাগি এই তিনটেকে নিয়ে মিলেটস বলা হয়। তো এদের জল লাগে না বলেই চলে, সে কারণে এগুলো মূলত হচ্ছে ইউপি, তারপরে ইউপি থেকে যখন ওয়েস্ট ইউপি, দিল্লির সাইডে এবং রাজস্থান, মধ্যপ্রদেশ এইরকম জায়গাতে মিলেটস খুব পরিমাণে হয়, কারণ সেই সব জায়গাতে জলের অভাব থাকে। অপারেশন ফ্লাড ইজ রিলেটেড টু, এটা মিল্ক প্রোডাকশনস জানা আছে। নেক্সট দেখব, সায়েন্টিফিক স্টাডি অফ সয়েল ইজ কল্ড। সয়েলের যে সায়েন্টিফিক স্টাডি সেটা চেয়েছে, পেডিওলজি। হুইচ ইরিগেশনস মেথড ইজ মোস্ট ইফিশিয়েন্ট। এখানে বুঝতে হবে এই যে কোশ্চেন্সটা করেছে, হুইচ ইরিগেশনস মেথড ইজ মোস্ট ইফিশিয়েন্স। ইফিশিয়েন্স মানে কি? ধরো এখানে ফসল ফলানো আছে, এই জায়গাটাতে ফসল ফলানো আছে, এই জমি। এইবার ক্যানেলের মাধ্যমে আমি যদি এখান থেকে, এখানে বড় একটা পন্ড, এখান থেকে যদি আমি ক্যানেলের মাধ্যমে জলটাকে নিয়ে আসি তাহলে অনেক জল ক্যানেলে নষ্ট হবে। এবার ওয়েল ইরিগেশনসের মাধ্যমেও যদি আমি নিয়ে আসি 100% আমি ইউটিলাইজ করতে পারবো না। ট্যাঙ্ক ইরিগেশনসের মাধ্যমেও যদি জলকে আমি এখানে এই ফসলের মধ্যে নিয়ে আসতে চাই তাহলেও আমি 100 ইউনিট জল এখানে নিয়ে আসতে পারবো না। তো ম্যাক্সিমাম জল যেটা আমাদেরকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ড্রিপ ইরিগেশনস। ড্রিপ ইরিগেশনসটা কিভাবে হয়? পাইপ লাগানো থাকে, এই পাইপের মিডিলে ছিদ্র করা থাকে, আর এই ছিদ্রটা ঠিক এখানে গাছ লাগানো আছে, এই গাছের এই জায়গাতেই ছিদ্র, মানে এখান থেকে গাছগুলো জল পেয়ে যাচ্ছে। তাহলে দেখো জলটা তো পাইপের মাধ্যমে আসছে, এতে কিন্তু জল ওয়েস্ট হচ্ছে না এবং এখান থেকে ডিরেক্টলি জল গাছের গোড়াতেই পড়ছে, তাহলে জল নষ্ট হওয়ার পরিমাণটা একদমই কম। তো সে কারণে এটা মোস্ট এফিশিয়েন্ট ধরা হয়। হুইচ টাইপ অফ ফার্মিং ইজ ডমিনেন্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কোন টাইপের ফার্মিং
বেশি করে করা হয়। এখানে দেখো কমার্শিয়াল ফার্মিং আমাদের ইন্ডিয়াতে বর্তমানে খুব বেশি যে আছে তা নয়। কমার্শিয়াল ফার্মিংটা মূলত দেখা যায় পাঞ্জাব, রাজস্থানের কিছু পার্ট, ইউপি, এইখানে। কমার্শিয়াল ফার্মিং করতে গেলে অনেক বড় বড় জায়গা লাগে, ল্যান্ড হোল্ডিং, যেটা এক মালিকানার অনেক বেশি জায়গা একই স্থানে প্রয়োজন, তাহলেই কমার্শিয়াল ফার্মিং করা সুবিধাজনক। তাছাড়া কমার্শিয়াল ফার্মিং অতটা সুবিধাজনক হয় না। আর আমাদের ইন্ডিয়াতে মূলত যে চাষিরা আছে তাদের জমি অনেকের হয়তো বেশি আছে, কিন্তু একই জায়গায় নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জায়গাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সে কারণে তারা কমার্শিয়াল ফার্মিং করতে পারে না। প্ল্যান্টেশন ফার্মিং, বাগান চাষ আর কি, এটা সায়েন্টিফিক মতে এবং সায়েন্টিফিক ওয়েতে করতে হয়, যেটাও আমাদের এখনো পর্যন্ত পুরো দেশে ছড়িয়ে পড়েনি। কিছু কিছু জায়গা আছে, কিছু স্টেট আছে যারা প্ল্যান্টেশন ফার্মিং করছে এবং তারা অনেক মুনাফা অর্জন করছে। ওভারঅল কান্ট্রিকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সাবসিস্টেন্স ফার্মিং। উত্তর সিটা একদম সঠিক হবে, কারণ ইন্ডিয়ান যারা আছে বা তারা করে কি, শুধু নিজেদের খাওয়ার জন্যই ফার্মিং করে, তারপর যেটুকু বেঁচে যায় সেটাকে তারা মার্কেটে সেল করে। উদ্দেশ্য কখনোই এটা থাকে না যে সেল করব, আগে উদ্দেশ্য থাকে আমরা নিজেদের যখন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে নেসেসিটি, আফটার দ্যাট উই ক্যান সেল এক্সট্রা, যেটা বেঁচে থাকবে সেটা আমরা সেল করব। তো আর মিক্স ফার্মিং হচ্ছে কি, আমরা দুটোকে মিক্স আপ করে, উদ্দেশ্য থাকবে একটা বিক্রি করার এবং একটা উদ্দেশ্য থাকবে নিজেদেরকে আমাদের প্রয়োজন যেটা আছে সেটাকে নিয়ে চলার। তো এই দুটো উদ্দেশ্য নিয়েও অনেকে ফার্মিং করছে না একদমই না, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। এই যে কোশ্চেন্সটা ছিল আমাদের এখানে, এটা একটু বুঝে অ্যান্সার করতে হবে, না হলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। অনেকে হয়তো কমার্শিয়াল ফার্মিং করে ফেলবে। ঠিক আছে, নেক্সট দেখবো, হুইচ ক্রপ ইজ ইউজ অ্যাজ বোথ ফুড অ্যান্ড ফোডার। এখানে ফুড অ্যান্ড ফোডার বলেছে যে ক্রপ নিম্নলিখিত কোন ক্রপ তার সমস্ত কিছুই ইউজ করা হয়, মানে প্রাণী এবং যারা বেঁচে আছে প্রাণীরা সমস্ত ফসলটাকেই তাদের কাজে লাগায়। রাইস রাইস রাইসের সমস্ত কিছুই কাজে লাগে, এটা সত্য, বর্তমানে এটা সত্য। আবার মাইজা, এটাও সত্য যে সমস্তটাই কাজে লাগে। পশু খাদ্য হিসেবেও ব্যবহার হয়, আবার ভুট্টা মানুষ যে অংশটা থাকছে, মানুষ সেটা খাচ্ছে, আবার আবার যে গাছটা থাকছে সেটা আবার পশু খাদ্য হিসেবেও ইউজ হচ্ছে। সিমিলারলি রাইসও এই বিষয়ে ইউজ হচ্ছে, দুটো ক্ষেত্রে ইউজ হচ্ছে। এখানে কমিশন যেই উত্তরটা দেয় সেই উত্তরটাই নিতে হবে। তো আমি কিছু পরীক্ষায় দেখেছি সঠিক উত্তর হিসেবে মাইজাটাকে নিয়েছে। এখন জানি না আমি তাদের মতামত কি, কারণ আমার তো মনে হয়েছে যে রাইসটাও হবে, কারণ রাইসের সমস্ত কিছু ইউজ হয়। চাল থেকে যে তুষটা বের হয়, সেই তুষটা থেকেও এখন তেল তৈরি হয়, কোনো জায়গাটাই ছেড়ে দেওয়ার নেই। সমস্তটাই এখন ইউজ হচ্ছে। চলো নেক্সট দেখবো, দ্য ফার্স্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ অ্যাট। ফার্স্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটি প্রথম হয়েছিল পান্থনগরে প্রথম হয়েছিল। পান্থনগর, মনে রাখতে হবে, পান্থনগর। ইউনিভার্সিটিটার নাম ছিল গোবিন্দ বল্লভ পান্থ ইউনিভার্সিটি। মূলত পান্থনগরে
এটি 1960 এইরকম সময়ে এটা এস্টাবলিশ করা হয়েছিল, ফার্স্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমরা জানি যে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান যখন আমাদের চলছিল 51 থেকে 56, তো প্রথম যে প্ল্যানটা করা হয়েছিল সেটা নেওয়া হয়েছিল এগ্রিকালচারের ওপরে। তো এগ্রিকালচারের ওপরে যদি প্ল্যানকে সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে তার জন্য উপযুক্ত টেকনোলজি ইউজ করা এবং তার শিক্ষা অর্জন করাটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো সে কারণে প্রথমে 60 সালের দিকে একটা ইউনিভার্সিটি তারা মনে করেছিলেন যে উপযুক্ত শিক্ষা এবং হাতে কলমে যে শিক্ষা সেটারও প্রয়োজন আছে। ঠিক আছে। হুইচ ইজ দ্য মেন হর্টিকালচারাল ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল? এখানে উত্তরটা হয়তো তোমরা সবাই ম্যাঙ্গো করেছো, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো তোমরা ম্যাঙ্গো করবে, যারা ম্যাঙ্গো করো এই জন্য ম্যাঙ্গোর নামটা দেওয়া হয়েছে। তো সঠিক উত্তর হবে কিন্তু লিচি। ঠিক আছে। অবশ্যই ম্যাঙ্গো হয় কিন্তু ম্যাঙ্গোটা আমাদের ন্যাচারালি বেশি হয়, তার জন্য আলাদা করে বাগান করতে হয় না, যদিও মালদার সাইডে আলাদা করে বাগান করে চাষ হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাঙ্গো ন্যাচারাল। লিচি যেটা হচ্ছে এটাই বাগান করে চাষ করতে হয়, তুমি সচরাচর দেখতে পাবে না যে ন্যাচারালি আম গাছ যেভাবে বিভিন্ন জায়গায় হয়ে আছে সেইভাবে লিচি গাছও আছে। অবশ্যই পরিমাণে বেশি হতে হবে। আর এটা মনে রাখবে, ডিস্ট্রিক্ট যদি বলে তাহলে হবে মুর্শিদাবাদ। ঠিক আছে। রেনফল রিকোয়ার ফর রাইস কাল্টিভেশন ইজ, এটা 100 থেকে 150 সেন্টিমিটার, বোঝার কিছু নেই। হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর পাইনঅ্যাপেল প্রোডাকশন? পাইনঅ্যাপেল প্রোডাকশনস কোথায়? এখানে আমি একটা ডেটা দিয়ে দিই, এখানে যে অপশনসগুলো দিয়েছে সেখানে দেখো নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, বাঁকুড়া, এই অপশনসগুলোর মধ্যে অবশ্যই জলপাইগুড়ি সঠিক হবে। কিন্তু যদি উত্তর দিনাজপুর দেওয়া থাকতো তাহলে সঠিক উত্তর উত্তর দিনাজপুর হতো। যেহেতু উত্তর দিনাজপুর নেই সে কারণে জলপাইগুড়ি। নেক্সট দেখব, হুইচ ক্রপ ইজ নোন অ্যাজ কিং অফ সিরিয়ালস? সঠিক উত্তর হবে রাইস। দ্য লার্জেস্ট টি প্রোডাকশন স্টেট ইন ইন্ডিয়া, এটা সবাই জানো, লার্জেস্ট আসাম। গ্রাউন্ডনাট ইজ আ, বাদাম, এটা হচ্ছে খারিফ ক্রপ। দ্য মেজর টাবাকো বা গ্রোয়িং স্টেট ইন ইন্ডিয়া ইজ, এখানেও ওই যে এর আগে যে কোশ্চেন্সটা ছিল আমাদের জলপাইগুড়ি হলো, উত্তর দিনাজপুর ছিল না বলে, এখানে দেখো যে অপশনস দেওয়া আছে, এখানে এই অপশনস অনুযায়ী গ্রোয়িং কথাটা বলেছে। এখানে কোশ্চেন্স আরেক রকম ভাবে আসে। গ্রোয়িং কথাটা যদি বলে দেয় তাহলে যদি স্টেট অপশনসে যদি এপি অন্ধ্রপ্রদেশ থাকতো তাহলে কিন্তু সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ হতো। যেহেতু অন্ধ্রপ্রদেশ নেই সে কারণে সঠিক উত্তর হবে কর্ণাটকা। আর গ্রোয়িংটা যদি না থাকতো, গ্রোয়িং যদি না থাকতো, যদি এখানে গ্রোয়িং মানে কি র ম্যাটেরিয়ালস, একদম র যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে র তৈরি হচ্ছে, যেহেতু অন্ধ্রপ্রদেশ নেই সে কারণে কর্ণাটকা হলো। এবার যদি র প্রোডাকশনস না হয়, শুধুমাত্র
যদি এরকম কোশ্চেন্স আসে যে তাম্বাকু থেকে মানে র ম্যাটেরিয়ালস হিসেবে কোন স্টেট সব থেকে বেশি ইউজ করে, তাহলে কিন্তু গুজরাট অ্যান্সার হতো। ঠিক আছে, তাহলে যদি ইউজেবল হয় যে সব থেকে বেশি ইউজ কে করছে, তাহলে উত্তর হতো গুজরাট। এই জায়গাগুলোতেই সমস্যা হয় আমাদের, এই কোশ্চেন্সগুলোতেই আমাদের সমস্যা হয়, আর এখানেই আমরা নাম্বার মাইনাস খেয়ে যাই। সে কারণে কোশ্চেন্স দেখে খুব ইজি মনে হয়, কিন্তু অপশনসগুলো দেখতে হবে যে অপশনসগুলো কি আছে। দ্য টার্ম ঝুমিং রেফার টু, ঝুম চাষ, এই যে ঝুম চাষ, এই চাষটা কিভাবে চাষ হয়, এটা মূলত করা হতো এই জায়গাতে ফসল চাষ করা হচ্ছে, এখানে চাষ করার পর আবার কিছুদিন পর অন্যত্র জায়গায় চাষ করা হলো, যেন এর ফার্টিলিটিটা ঠিক থাকে, আবার যেন ব্যাক করে ফার্টিলিটি, কারণ এখানে সার বা সেইভাবে সার ইউজ করা হতো না। ঠিক আছে, তো ন্যাচারালি ফার্টিলিটি আবার রিটার্ন ব্যাক করার জন্য 3-4 বছর সময় লাগতো, ততদিন পর্যন্ত অন্য একটা জায়গায় আবার চাষ করা হতো, এটাকেই বলা হয় ঝুম চাষ। তাহলে কোনটা হবে? শিফটিং কাল্টিভেশনস। হুইচ ক্রপ ইজ মেনলি গ্রোন ইন ড্রাই এরিয়াস, ড্রাই এরিয়াতে কি হতে পারে এখানে? একদম ড্রাই এরিয়াতে দেখো প্যাডি, বাজরা, সুগার কেন, উইট। অবশ্যই বাজরা। দ্য লিডিং প্রডিউসার অফ পটাটো ইন ইন্ডিয়া ইজ, পটাটো সব থেকে বেশি কোথায় হয়? পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। ইউপি, উত্তরপ্রদেশ। নেক্সট দেখব, দ্য ক্রপ গ্রন বিটুইন রবি অ্যান্ড খারিফ ইজ, কি কি বলেছে? বিটুইন দিয়েছে রবি অ্যান্ড খারিফ। জায়েদ ক্রপ, অপশনস এ। পরে বলেছে হুইচ ফার্টিলাইজার প্রোভাইডস নাইট্রোজেন টু প্ল্যান্টস, কে নাইট্রোজেন দেয়? এটা আমরা ছোট থেকে দেখেছি ইউরিয়া জমিতে ইউজ করতে, ইউরিয়াতেই নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে ইউরিয়ার মধ্যে। সঠিক উত্তর ইউরিয়া। দ্য হোয়াইট রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, হোয়াইট রেভলিউশনস কিসের সঙ্গে? মিল্ক। এই রেভলিউশনসগুলো একবার পড়ে নেবে, সমস্ত রেভলিউশনসগুলো একবার দেখে নেবে, তাহলেই তোমাদের রেভলিউশনস কমপ্লিট হয়ে যাবে। হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস? মালদা। অন্ধ ছেলেও বলে দেবে। দ্য মেন পালস ক্রপ অফ ইন্ডিয়া ইজ, এটা কি হতে পারে? পালসের বলে দিয়েছে এখানে, মেনলি হয়তো এই মুগ দেখে হয়তো অ্যান্সারটা মুগ করতে পারো অনেকেই, কিন্তু মুগ হবে না, সঠিক উত্তর হবে এ, গ্রাম। মটর, ওই যে মটরের যে ডালটা হয় সেই ডালটা, ওই ডালটাই বেশি হয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অয়েল সিড ক্রপ ইন ইন্ডিয়া ইজ, এটা মাস্টার অয়েল, কোনো দ্বিমত নেই। দ্য পরের কোশ্চেন্স, দ্য চিপ সুগার কেন প্রোডাকশন স্টেট ইজ, সুগার কেন। ওকে, কি কি আছে আমাদের অপশনস? মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, তামিলনাড়ু। এখানে যেহেতু ইউপি নেই, ইউপি উত্তরপ্রদেশ থাকলে অ্যান্সার হতো উত্তরপ্রদেশ, যেহেতু নেই সেই জন্য অ্যান্সার হয়ে গেল আমাদের মহারাষ্ট্র। দ্য এগ্রিকালচারাল প্যাটার্ন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ মেনলি, এটা আলোচনা করেছিলাম আমরা, তাহলে সঠিক উত্তর হবে সাবসিস্টেন্স। হুইচ ক্রপ ইজ গ্রোন ইন স্যালাইন সয়েল,
স্যালাইন সয়েলে বলছে যে কোন ফসলটা স্যালাইন সয়েলে হয়। বার্লি হতে পারে, রাইস, সুগারকেন। সুগারকেন মেনলি কোথায় হচ্ছে? ইউপি। ইউপির মাটি কেমন? ফার্টাইল। কোটন, তুলো সব থেকে বেশি চাষ কোথায় হচ্ছে? গুজরাটে, কালো মাটি। বার্লি, বার্লি কোথায় হচ্ছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সাইডে বার্লি। এখানে অপশনস আছে, দুটো হতে পারে, একটা এ নাম্বার আর একটা রাইস। রাইসটা অবাক হয়ে যাচ্ছ, রাইস হওয়ার চান্সেস এ কারণে আমি বলছি, কারণ রাইস কিছু টাইপ অফ রাইস আছে যেই রাইসগুলো ওই ওই চাষটা শুধুমাত্র লবণাক্ত যে জায়গায় সেখানে হয়। ওরা লবণকে স্যালাইন সয়েল যদি থাকে সেখানে কম্পোজ করতে পারে, ঠিক আছে? তো সেই জায়গাতে এই চাষটা হয়ে থাকে। আর ইন্ডিয়ার অনেক জায়গা আছে যেগুলোতে এই স্যালাইন সয়েলের মধ্যে রাইস হয়, তো এই জায়গাটা বেশি। তো সে কারণে সঠিক উত্তর হবে এখানে রাইস। দ্য মেন ফুড ক্রপ অফ ইন্ডিয়া ইজ, মেন ফুড ক্রপ ইন্ডিয়া ইজ, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি এক্সাম হয় তারা উইটকে নেয়, আবার রাজ্য সরকার হলে রাইসকে নেয়। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট হলে ওয়েট আর রাইস হচ্ছে ডাব্লু, সেন্ট্রাল, সরি, স্টেট গভর্নমেন্ট। মনে রাখবে কে কোথায় নিচ্ছে। ব্লু রেগুলেশনস, এটা ফিশ, মাছের সঙ্গে যুক্ত, মাছের ফলনকে বাড়ানো। যবে থেকে রেগুলেশনসগুলো আসা শুরু হয়েছে তবে থেকেই মানুষের কিডনির সমস্যা দেখা দিয়েছে। বাস্তব উদাহরণ, কিডনি, লিভার, সরি। হুইচ ক্রপ রিকোয়ার স্ট্যান্ডিং ওয়াটার ফর গ্রোথ, জল দাঁড়িয়ে থাকতে হবে এই রকম ফসল কোনটা? গমে জল দাঁড়াতে হয় না, গম ওই ঠান্ডার সময় যখন লাগানো হয় তখন গমে জাস্ট শুধু জল দিতে হয় সামান্য পরিমাণ, কিন্তু জল দাঁড়ানোর দরকার নেই। কোটনেও লাগে না, মাইজোতেও লাগে না, লাগে হচ্ছে আমাদের রাইসে, জল দাঁড়িয়ে থাকে। নেক্সট দেখব, দ্য এভারেজ ল্যান্ড হোল্ডিং সাইজ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ, এটা মনে রাখবে 0.77 হেক্টার্স। 1 হেক্টর সমান সমান সম্ভবত 10,000 স্কোয়ার বর্গ কিলোমিটার। 1 হেক্টর সমান সমান 10,000 স্কোয়ার বর্গ কিলোমিটার। The Agricultural University in West Bengal is located at, এটা কল্যাণী। এখানে যে ইউনিভার্সিটিটা ছিল সেটা বিধানচন্দ্রা কৃষি বিশ্ববিদ্যালয়, এটি কল্যাণীতে আছে। পরের নাম্বার দেখো, দ্য মেন কমার্শিয়াল ক্রপ অফ নর্থ বেঙ্গল ইজ, এবার দিয়ে দিয়েছে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল হলে টি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল হলে আবার আলাদা হচ্ছে, নর্থ বেঙ্গল হলে আলাদা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল যখন হয়ে যাচ্ছে কমার্শিয়াল তখন কি হয়ে যাচ্ছে আমাদের? পাট। আর নর্থ বেঙ্গল হয়ে গেলে চা। দ্য লার্জেস্ট ইরিগেশন প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশনস। এটি বেঙ্গল এবং ঝাড়খণ্ডের একটি প্রকল্প। পরেরটি দেখব, দ্য টার্মস গোল্ডেন রেগুলেশনস রেফার টু, হর্টিকালচার। দ্য মোস্ট ফার্টাইল রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, সঠিক উত্তর ডেল্টাটিক রিজিয়নস।
এগ্রিকালচার ইন ইন্ডিয়া মেনলি ডিপেন্ড অন, কিসের উপর ডিপেন্ড করে আমাদের এগ্রিকালচার? মনসুন। সে কারণে আমাদের কৃষক বন্ধুরা কোনোভাবেই ডিপেন্ড করতে পারে না বা ভরসা করতে পারে না পরের বছর এগ্রিকালচারটা কত পরিমাণে হতে পারে বা আদৌ হবে কিনা। কোনো বছর বন্যা খরা এরকম আমাদের লেগেই থাকে। তো আজকে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, আর কোশ্চেন্স নেই। 50টা কমপ্লিট হয়ে গেছে। সবাই মিলিয়ে নাও, মিলিয়ে নেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে যে 50-এ তোমাদের কত আসছে। ঠিক আছে? আমি নেক্সট ক্লাসের বা নেক্সট যে এক্সাম সেটা আমি তোমাদেরকে আবার গ্রুপে দিয়ে দেব। আর যারা পরীক্ষা দিতে চাও তারা অবশ্যই আহ, আমাকে কল করবে বা আমাকে জানিয়ে দেবে, তাহলে আমি তাকেও পার্সোনালি পাঠিয়ে দেব। চলো আজকের মতো এখানেই শেষ করছি।